হঠাৎ করে মাসিরা চলে আসে দাদা বাড়িতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো পরশুদিন ছিল ৮০তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস আমাদের এই স্কুলে পালন করা হচ্ছিল, অঙ্গনওয়াড়ি স্কুলে। সেখানে আমি চলে গিয়েছিলাম। তো এখানে এসে দেখি দিয়াও চলে এসেছে। ও স্কুল গিয়েছিল, ও এখন প্রাইমারি স্কুলে পড়ে। তো ওইখান থেকেও চলে এসেছে এখানে। প্রথমে অঙ্গনওয়াড়িতে পতাকা উদযাপন হলো, এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের আদিবাসী ক্লাবে, কারণ এখানেও পতাকা উদযাপন করা হচ্ছে। আমি যখন স্কুলে পড়তাম তখন সব বান্ধবীরা মিলে আমরা চলে যেতাম স্কুলে, ওইখানে পতাকা উদযাপন দেখতাম। কিন্তু এখন তো স্কুলে পড়ি না, সে কারণে এখানে আমাদের গ্রামে হয়। তো ওইটাই দেখি কি করা যাবে। স্কুল লাইফটা সত্যি খুব মনে পড়ে, যখন এই 15ই আগস্ট আসে, আরও অনেক দিনে। এইদিকে দেখো সব বাচ্চাগুলোকে নিয়ে আমাদের গ্রামটা একটু ঘুরলো। এরপরে এখন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তো সবাই মিলে একটু জাতীয় সঙ্গীত গাইলাম। তারপরে আমাদের গ্রামের একটি দাদা পতাকাটা উদযাপন করে দিল। আর এইদিকে দেখো হাওয়াতে যখন পতাকাটা উঠছে, সত্যি কত ভালো লাগছে তাই না দেখতে। সত্যি বলতে যারা আমাদের ভারতবর্ষটাকে স্বাধীন করে গেছে তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, কারণ তারা না থাকলে সত্যি বলতে এখন আমাদের ভারতবর্ষটা স্বাধীনই হতো। তারা আমাদের ভারতবর্ষটাকে স্বাধীন করে গেছে বলে আমরা এখন এত ভালোভাবে বাঁচতে পারছি, না হলে আমাদের অবস্থাটা অনেক খারাপই হতো। তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই। তো এইদিকে আমাদের পতাকা উদযাপন হয়ে গেছিল। এরপরে দেখছি হঠাৎ করে দাদার বাড়িতে চলে আসে আমাদের মাসিরা। তো মাসিরা কেন এসছে বলি তোমাদের, আমার দাদার কিছুদিন আগে মেয়ে হয়েছে, তো দাদার মেয়েকেই নাচাতে এসেছিল। তো এদিকে আমি ছিলাম না বাড়িতে, এসে দেখি মাসিরা চলে এসেছে। তো একটু এসে ভিডিও করছিলাম মাসিদের নাচ দেখতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো মাসিরা দাদার মেয়েকে নাচিয়ে বাড়ি চলে গেল। তো বাই বাই সবাইকে, ভালো থেকো সবাই।